জন যুবকের মধ্যে কাউরির নাম ধরে বলে দিত, আজ থেকে তুমি আমার স্বামী আর তুমি আমি তোমার স্ত্রী, এই কথা বলে দিলে ওই যুবকদের কাউরির ক্ষমতা ছিল না, অস্বীকার করার ক্ষমতা ছিল না। বুঝতে পারছেন? এই হলো বিয়ের সিস্টেম। এটা ছিল বিয়ের সিস্টেম। তো ৬-৭ জন যুবকের সঙ্গে আগে ব্যভিচার হলো। সন্তানটা কি হলো? জারজ সন্তান হলো না? হলো না? সন্তানটা হলো জারজ সন্তান। আর ৭টা-৬টা পুরুষের সঙ্গে ও ব্যভিচার করেছে। জেনা হলো কি হলো না? জেনা হলো। একে তো পাপ হলো। একে সন্তান জারজ হলো। তারপরেও ফের বিয়ে জায়েজ মনে করতো। আচ্ছা ঠিক আছে, তারপরে মনে করতো যে এটা বিয়ে জায়েজ। আর মেয়ের ইচ্ছে মতো বিয়ে হতো, মেয়ের ইচ্ছে মতো কাজ করতে হতো। মেয়ে বলবে এই যুবকটাই আমার স্বামী, আমি তার স্ত্রী। যদি এ কথা বলে দিল, অস্বীকার করার ক্ষমতা ওই যুবকের থাকতো না। ভাইরা আমার, এটা হলো ৩য় নম্বরের বিবাহ। ৪র্থ নম্বরের বিবাহ হলো এই ১০ জন ১২ জন মানুষ তার কাছে আসবে। আজকে বর্তমান যুগে যেমন যাদেরকে আমরা বেশ্যা বলে থাকি, রান্ডি মহিলা বলে থাকি, যারা দেহের ব্যবসা করে, দেহ বিক্রি করে, দেহ ব্যবসা করে, রোজগার করে, কামাই করে আর খায়, জীবন যাপন করে, যাদেরকে আমরা আমাদের ভাষায় রান্ডি বলে থাকি, বেশ্যা বলে থাকি। এইরকম ধরনের একজন বেশ্যা নারী তার বাড়ির দরজার সামনে একটা পতাকা উত্তোলন করে দিত, ফ্ল্যাগ গেড়ে দিত। আর ওই ফ্ল্যাগ দেখে 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 যুবকেরা ১০ জন ১২ জন ১৫ জন করে আসতো। আর কোনো পুরুষকে আসতে আপত্তি করতো না, কাউকে আসতে আপত্তি করতো না, কাউকে বাধা দিত না। এই করে 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 তার সঙ্গে ব্যভিচার করত। করার পরে ওই মহিলা গর্ভবতী হতো। গর্ভবতী হওয়ার পরে কিছুদিন কেটে যাওয়ার পরে ওই মহিলার যখন বাচ্চা হতো, বাচ্চা হওয়ার পরে আবার ওই সমস্ত যুবকগুলোকে নিমন্ত্রণ করত। আর নিমন্ত্রণ করার পরে একটা গণকদারকে ডাকা হতো, যাকে আরবি ভাষায় কায়াফাস আনাস, উর্দুতে কায়াফাস আনাস বলা হয়। যে কিছু ঠিক দেখে, যে কিছু পায়ের আঙুল দেখে, হাতের আঙুল দেখে, চেহারা দেখে, নাক দেখে, মুখ দেখে, চোখ দেখে কি করত? মিলাতো যে এর সঙ্গে কোনটা যুবকের চোখের মিল আছে, আর নাকের মিল আছে, মুখের মিল আছে, হাতের মিল আছে, আঙুলের মিল আছে, শরীরের মিল আছে, কোনটা যুবকের সঙ্গে এই সন্তানের মিল আছে। এভাবে দেখার পরে, তদন্ত করার পরে যদি ওই কায়াফাস আনাস গণকদার বলে দিত এই বাচ্চাটার, এই শিশুটার কাটিংটা ওই যুবকের মতো লাগছে, অতএব এই যুবকের মাধ্যমে, যুবকের দ্বারাই তোমার এই সন্তান হয়েছে, এটা যখন বলে দেওয়া হতো, তখন ওই মহিলা বলতো, ওরে যুবক, আমি আজ থেকে তোমার স্ত্রী আর তুমি আজ থেকে আমার স্বামী। এই কথা মহিলা বলে দিলে আর অস্বীকার করার কোনো ক্ষমতা ছিল না। ভাইয়েরা আমার, এই ছিল নারীদের সম্মান। আর একটা কি জানেন? ওই যুগে মেয়েদের নিজের স্ত্রীর যখন মেন্স হতো, মাসিক, এমনি খুব ভালো, তার হাতের রান্না খাবে, তার সঙ্গে একই বিছানায় থাকবে, একই চৌকিতে থাকবে, একই জায়গায় থাকবে, একই থালিতে খাবে, একই পাত্রে খাবে। কিন্তু যখন মেন্স হয়ে যেত, এত ছোট নজরে ওই মহিলারাকে দেখতো যে যেই বিছানায় ওই যুবক ঘুমাবে, থাকবে, আরাম করবে, ওই বিছানায় তার থাকার অধিকার ছিল না। যেই ঘরে ও থাকবে সেই ঘরে ওর থাকার অধিকার নাই। অন্য ঘরে থাকবে, তার সঙ্গে লেনদেন বন্ধ, তার সঙ্গে চলাফেরা বন্ধ।
আর তার সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ, উঠা বসা বন্ধ, সেই আলাদা হয়ে গেল। আর এই আলাদা ঘরে আলাদা হয়ে গেল। এইভাবে নারীদের অসম্মান করা হতো। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে না না, এই নারীরা এত ভালো জাত, এরা এত সম্মানের জাত, এরা এত মর্যাদাবান। এদের পেট থেকে হয়েছে আলেম ওলামা, এদের পেট থেকে হয়েছে ওলি পয়গম্বর, রসুল, নবী এবং রসুল। এই মহিলাদের পেট থেকে জন্মগ্রহণ করেছে। যত নবী মহিলাদের পেট থেকে হয়েছে, যত আলেম, যত ওলি, যত মুত্তাকি, যত পরেজগার, যত জান্নাতি, এই মহিলাদের পেট থেকে হয়েছে। না না না, এরা অত্যন্ত সম্মানী, এরা অত্যন্ত সম্মানী। এদের সঙ্গে কোনো রকমের এইরকম অসম্মানী করা যাবে না। আল্লাহ পাকের নবী বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ। হায়েজা অবস্থায়, মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে তুমি সব কিছু করতে পারো, একই বিছানায় ঘুমাতে পারো, পাশাপাশি থাকতে পারো। তার গিলাসের পানি, অবশিষ্ট পানিটা নিয়ে তুমি পান করতে পারো, তোমার অবশিষ্ট পানি সে পান করতে পারে, কোনো সমস্যা নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই ইসলাম জমানা আসার পরে নারীদের কত মর্যাদা দেওয়া হয়েছে, নারীদের কত সম্মান দেওয়া হয়েছে। হযরতে আয়েশা বলছেন, আমি মাসিক অবস্থায় থাকতাম, মেন্স অবস্থায় থাকতাম, আর যে গিলাস নিয়ে আমি পানি পান করতাম, যেই জায়গাটাতে গিলাসের যেই জায়গায় মুখ লাগিয়ে আমি পানি পান করতাম, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গিলাসের সেই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করতেন। মাংস নিয়ে আমি যেই জায়গাটাতে মুখ লাগিয়ে, দাঁত লাগিয়ে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে আমি খেতাম, আল্লাহ রসুল আমার কাছ থেকে অবশিষ্ট মাংসটা নিয়ে ওই জায়গাতে মুখ লাগিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতেন। ভাইয়েরা আমার, নবী আমার এবং আল্লাহ আমার কি মর্যাদা দান করলেন। আল্লাহর নবী বলে দিলেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ। বিবাহ ছাড়া অন্য কিছু, বিবাহ নিকাহ সব কিছু তোমার বিবির সঙ্গে ওই অবস্থায় করো, কিন্তু একমাত্র মিলন করা চলবে না, মিলন করা চলবে না। মিলন বাদ দিয়ে যত কিছু তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এই মর্যাদা কে দিল? ইসলাম। ভাইরা আমার, যেই আরবের কথা ছিলাম, মেয়েদেরকে জীবিত অবস্থায় মাটিতে দাফন করে দিত, আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, না না, ওরে মানুষ, তোমাকে আল্লাহ রোজির মালিক বানিয়ে পাঠায়নি। আল্লাহ রোজির মালিক, কার ভাগ্যে কি রুজি হবে, কে সুখে খাবে, কে দুঃখে খাবে, কার রুজি ভালো হবে, কার রুজি খারাপ হবে, এটা রুজির মালিক আল্লাহ। ইন্নাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা যাকে চাইবেন ভালো রুজি দিবেন, যাকে চাইবেন কম রুজি দিবেন, সেই রুজির মালিক আল্লাহ। অতএব তুমি রুজির মালিক নও। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। ও দুনিয়ার মানুষ, তোমাদের বাড়িতে যদি কোনো মহিলা সন্তান হয়, তাদেরকে হত্যা করবে না, তাদেরকে জীবিত অবস্থায় দাফন করবে না, জীবিত অবস্থায় কবর দেবে না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। বিবাহ দেওয়ার ভয়ে, খাদ্য দেওয়ার ভয়ে, পোশাক দেওয়ার ভয়ে, খরচের ভয়ে তুমি তাদেরকে হত্যা করিও না।
কারণ আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, যাদেরকে তোমরা এই কন্যা সন্তানকে তোমরা হত্যা করে দিচ্ছ, আমি আল্লাহ, আমি রুজির মালিক, আমি তাদেরকে রুজি দান করে থাকি। আর মানুষ যখন মায়ের পেটে থাকে তার আমি সিদ্ধান্ত করে দিই কার রুজি কি অবস্থায় হবে, কেমন হবে, আমি সেটা তার ভাগ্যে, তার কপালে লিখে দিই। যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তার আগেই, দুনিয়াতে আসার আগেই আমি তার কপালে, তার ভাগ্যে রুজি লিখে দিই। অতএব তোমরা এই নির্মমভাবে তোমাদের কন্যা সন্তানরাকে হত্যা করিও না। এমনি ছেলে সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, আল্লাহ তাআলা কোরআনে আমভাবে বলে দিলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। তাদেরকে হত্যা করা বড় মহাপাপ, বড় পাপের কাজ। অতএব তোমরা এই পাপের কাজ ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর নবী বলছেন এ বিষয়ে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। রাসূলুল্লাহ বলছেন তোমাদের প্রতি মা বাবার নাফরমানি করা একান্তভাবে, চূড়ান্তভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবাকে নারাজ করা যাবে না, চরিত্র ব্যবহারের মাধ্যমে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অবাধ্য চলা যাবে না। এগুলো হারাম, এগুলো হারাম। আদাল বানাতে, আর তোমাদের বাড়িতে যে সমস্ত কন্যা সন্তান জন্মাচ্ছে, জন্মগ্রহণ করছে, খাদ্যের ভয়ে, বিবাহের ভয়ে, খরচের ভয়ে তাদেরকে হত্যা করা যাবে না। তাহলে ইসলাম কি দিল? নারীদের মর্যাদা বাড়িয়ে দিল। আল্লাহর কোরআন এবং হাদিস থেকে প্রমাণ হয়ে গেল। আল্লাহ বলে দিন খবরদার, রুজির মালিক তুমি নও। তোমার কন্যা সন্তান হয়েছে বলে তোমার মাথা ভারী হয়েছে, দোকানে দোকানে লুকিয়ে বেড়াচ্ছ, মানুষও তোমাকে জিজ্ঞেস করবে এই যুবক তোমার স্ত্রীর গর্ভ থেকে কি সন্তান হয়েছে, লজ্জায় তুমি বলতে পারবে না আমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, লজ্জায় এ কথা তুমি বলতে পারবে না বলে মুখ লুকিয়ে লুকিয়ে তুমি ঘুরছো, লোকের আড়ালে ঘুরছো, লোকের সঙ্গে দেখা করো না, লজ্জায় শরমে। এটা আরবের কথা ছিল। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের, মহিলার কত সম্মান, কত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসছেন, চলে এসেছেন অলরেডি ওয়াহি নিয়ে। আর জিবরিলের সঙ্গে আল্লাহ রাসূলের কথা হচ্ছে, কথাবার্তা বলা বলি হচ্ছে। আর হযরত খাদিজা আল্লাহ রাসূলের স্ত্রী কিছু নিয়ে আসছেন আল্লাহ রাসূলকে খাওয়ার দেওয়ার জন্য, তরকারি অথবা আর কিছু নিয়ে আসছেন আল্লাহ রাসূলের খাওয়ার জন্য। তো আল্লাহ রাসূলকে হযরত জিবরিল আমিন বলছেন, ও খাদিজা, ও খাদিজা। ও আল্লাহর নবী। জিবরিল বলছেন, ও নবী, এই যে তোমার খাদিজা আসছে, তোমার আহলিয়া, তোমার অর্ধাঙ্গিনী, তোমার বিবি খাদিজা আসছে তরকারি হাতে করে নিয়ে। এই মহিলা আল্লাহর কাছে কত সম্মানিত মহিলা, কত মর্যাদাবান মহিলা। তুমি তোমার কাছে যখন তোমার আহলিয়া, তোমার বিবি খাদিজা আসবে, তখন তুমি তাকে একটা শুভ সংবাদ শুনিয়ে দিবে। কি শুভ সংবাদ? এইরকম কোন নারী ভাগ্যবান আছে, কোন পুরুষ মানুষ মহারথী আছে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সালাম পাঠিয়েছে।
কিন্তু হযরতে খাদিজা এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর রসুলকে জিবরিল আমিন বলে দিলেন, ও নবী মুহাম্মদ, এক্ষুনি তোমার কাছে তোমার বিবি খাদিজা আসছে। এই মহিলা এত ভালো, আল্লাহ এর সম্মান মর্যাদা এত বাড়িয়েছে, আল্লাহ তাআলা সপ্তখণ্ড আসমানের উপর থেকে তোমার বিবিকে সালাম পাঠিয়েছে। তোমার বিবি যখন তোমার কাছে আসবে তখন তুমি আল্লাহর পক্ষ থেকে তাকে সালামটা পৌঁছে দিও, আর বলে দিও আল্লাহ স্বয়ং তোমাকে সালাম দিয়েছে। তো আল্লাহ মহিলাদের কত সম্মান দান করেছে। ভাইরা আমার, মা বোনেরা।